গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার রবিবার, সকাল এখন তোমার 9টা বাজে। ঠিক আছে, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, কিছু কাজ ছিল, বিছনা বিছনা ঝাড়া পরিষ্কার করা, ঝাড়ফাড় দেওয়া, হ্যাঁ এগুলো সমস্ত কিছু করলাম। করে টোরে নিয়ে এখন এই চা করলাম, গোপালকে তুললাম, ঠাকুরের স্থান পরিষ্কার করে মুছলাম, মুছে এখন তোমার চাটা নিয়ে বসেছি। আগে চাটা খেয়ে নিই, তারপরে তোমাদেরকে অনেক কিছুর গল্প তোমাদের আস্তে আস্তে শেয়ার করবো। কারণ এখানে কাকিও বসে গেছে, মাছ নিয়ে একটু মাছও নিয়ে আসবো, রান্না হবে। আর আমি অনেক বন্ধুরা জিজ্ঞাসা করছে তোমরা কি গ্রুপে গেছিলে নাকি নিজেরা গেছিলে। হ্যাঁ, সমস্ত প্রশ্নের উত্তর দেবো। কারণ ওখানে ওয়াইফাই বলছি, ওখানে যে হোটেলে ওয়াইফাই ছিল সেই ওয়াইফাই একদম চলছিল না। আমি যে ফোনে নেট ভরে রেখে দিয়েছি সেই নেটও চলছিল না। আমি নেট ভরেছি কারণ আমি ভিডিও পোস্ট করবো বলে, সেই নেটও চলেনি। সেই সকালবেলা 5:30টার সময়তে গিয়ে একদিন দেখলাম যে সমুদ্রের ধারে তখন মানে চলছে। প্রথম দিন 6:30টার সময় গেছি, সেদিনকে দেখলাম চলছে। তো সেই দিন থেকে যখন চলা আরম্ভ হলো, সেদিন থেকে ওই সমুদ্রের ধারে বসে বসে ভিডিও আপলোড করতে শুরু করলাম। না তার আগে তো জানতাম না। তো যাই হোক, ওই জন্য দুদিন ভিডিও দিতে পারিনি। আর ওর পুরী থেকে তো ঘুরে চলে এলাম, আর ভালোই হলো, আনন্দ হলো। কীভাবে এলাম গেলাম সমস্ত কিছু গল্প তোমাদেরকে আস্তে আস্তে করে শেয়ার করবো। গ্রুপে গেছি কি যাইনি, আর তোমরা তো ওখানকার গল্প তো দেখেইছো। হ্যাঁ, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে, আমাদেরও খুব ভালো লেগেছে। পুরীটা ঘোরা হয়েছে, ঘুরতে যেতে সবারই ভালো লাগে, তাই না? কিন্তু ওখানে প্রচণ্ড পরিমাণে গরম, মানে বাড়িতে লাস্ট দিনকে যখন আমরা স্নান করতে নেমেছি বাড়িতে পা দিতে পারছি না, এতটাই গরম ছিল। তো চলো এখন একটু চাটা খাই, তারপর আস্তে আস্তে গল্প করবো, নাহলে চাটা আবার গল্পের চোটে ঠান্ডা হয়ে যাবে। এই তো ম্যাগি হয়ে গেছে, দেখ সত্যি তো হয়ে গেছে। হয়ে গেছে তো, খেয়ে নাও। ও দেখতে এসছে ম্যাগিটা, এই বসালো, এই কি করে হয়ে গেল? হ্যাঁ, এই কি করে হয়ে গেল ম্যাগিটা? এই কি করে হয়ে গেল ম্যাগিটা? মুখটা ঘুরেছে দেখ খালি। না, নমুক কেন খাবি? পাগলা আছিস নাকি? চল এখান থেকে। আমাকে একটু নমক খেতে দিবি না, তোকে এত জলগুলো ভরে রেখে দিই, তুই তাও কোনো খাস না। তুই চুপ কর, যা। ওই বাটিটা ধর, বাটিটা ধর। বাটিটা ধরে কি আছে, এর মধ্যেই তো রাখতে হবে। পাগলা মহিলা। স্যার, আরে নিচের এই ঝুলপিগুলোকে তোল তো আগে। কি হবে মা তোর? আমার আর কি হবে, আমার যা হওয়ার হয়ে গেছে। কি হচ্ছে এটা? বিরক্তকর জিনিস একটা। টিফিনটা খেয়ে সোজা চলে এলাম এখন রান্নাঘরে। রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিই। মাছ নিয়ে চলে এসেছি, নিয়ে এসে ফ্রিজে পুড়ে দিয়েছি। যে কিছু কাজ করছিলাম, যেমন কলমি শাকটা একটু কেটে নিলাম, তার সাথে একটু পেঁয়াজ, একটু রসুন কেটে নিয়েছি। আর পাঁপড় আজকে হবে, কারণ কি পাঁপড় ভাজা তো খেতে খুবই ভালোবাসে, বিশেষ করে চাটনি দিয়ে ডুবিয়ে। সেই জন্য আজকে আমাদের এই টমেটোর চাটনি আর পাঁপড় ভাজাটা মাস্ট। তো একটু আধটু পাঁপড় নয়, অনেকটা আজকে পাঁপড় ভাজবো। একটা হচ্ছে ব্যাডমিন্টন পাঁপড় ভাজছি, তার সাথে তোমার ওই লাল নীল পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। কী বলতো, চাটনি দিয়ে পাঁপড় খেতে আমারও খুব ভালো লাগে। তো ওখানে গিয়ে যে পাঁপড় দিয়েছিল, সেই পাঁপড় খেয়ে তনুর আবার ঠিক মন পোষায়নি। সেই জন্য আমি বলেছি রবিবার দিনকে আমি প্রচুর পাঁপড় ভাজবো, তুই খেয়ে শেষ করতে পারবি না, ওই জন্যই এত পাঁপড় ভাজা হচ্ছে। ঠিক আছে, তবে কি বলতো, পুরীতে গিয়ে না এত ভালো ভালো রান্না হয়েছে, মানে কি বলবো, মানে পাবদা মাছ থেকে আরম্ভ করে পমফ্রেট মাছ, চিংড়ি মাছ, পোনা মাছ, পার্শে মাছ, কি হয়নি, খাসির মাংস, মুরগির মাংস, সব কিছুই হয়েছে। তো আমি এত পরিমাণে খাওয়া হচ্ছে। বাড়িতে কি হয়, একটা তরকারি ভাত হচ্ছে, কোনোদিন হয়তো একটু দুটো তরকারি হচ্ছে, এরকম হয়। কিন্তু ওখানে 3-4 রকম হয়ে যেত, মানে অল্প অল্প করে ভাত খেতে খেতে ভাতের পরিমাণটাও বেশি হয়ে যাচ্ছিল, আর খাওয়াটাও প্রচণ্ড বেশি হয়ে যাচ্ছিল। কিরকম যেন একটু গলুমলু মতো হয়ে গেছি আমি, জানো তো। আর তারপর সমুদ্রের জলে স্নান করে গায়ের রঙটা একেবারেই পুড়ে গেছে তনুর আর আমার। তনু তো খালি চেঁচাচ্ছে, আমি কালো হয়ে গেছি। আর আজকে কাকিমার থেকে একটু তেল ফোটা চেয়ে নিয়ে এসেছি, সে তিনকের মতো না, এটা একদম মানে সলিড। আর যে ফুলকো মতোটা থাকে না সাদা রঙের, ওটা আমি কোনোদিন ভাজি না, জানো তো। ওটা ভাজতে গিয়ে আমি একবার খুব বিপদে পড়েছিলাম।
পুরো ফেটে ফুটে গিয়ে আর আমার চোখে মুখে মানে চারিদিকে ছিটকে গেছিলো, মানে আরেকটু হলে আমি কানাই হয়ে যেতাম, মানে চোখের ভেতরে চলে যেত। সেই থেকে আমি ওই সাদা মতো যে ফুলকোটা থাকে ওটা আমি ভাজি না, ঠিক আছে, ওই জন্য ওটাকে ফেলে দিই। আর আজকে যে মাছটা নিয়ে এসেছি মোটামুটি একটু বেশি করেই নিয়ে এসেছি, 500-র মতো। ওইটা রেখে দেবো ফ্রিজেতে, এখন 2-3 দিন মতো হয়ে যাবে, বুঝতে পেরেছো তো। আর ফ্রিজে আনাজ বলতে সেরকম কিছু নেই, একটু শসা টমেটো একটু গাজর আছে, আর একটু কলমি শাক আজকে কেটেছি অর্ধেকটা ভাজার জন্য আর অর্ধেকটা রেখে দিয়েছি, কারণ আমাদের তো বেশি করলে তো হবে না, উঠবে না, মানে নষ্ট হবে। আর ফ্রিজে রেখে শাক পরের দিনকে আমার খেতে ওরকম ভালো লাগে না, টাটকা টাটকা নিয়ে এসে রান্না করে খেতেই ভালো লাগে। আচ্ছা, নিবেদিতা বিশ্বাস জিজ্ঞাসা করছিলে তোমরা কি কোনো গ্রুপের সাথে যাও বেড়াতে? হ্যাঁ গো, আমরা একটা গ্রুপের সাথে যাই বেড়াতে। তো কী বলো তো, আমরা যে গ্রুপটার সাথে বেড়াতে যাই খুব ভালো, জানো তো, মানে যিনি নিয়ে যান উনি খাওয়া দাওয়ার থেকে আরম্ভ করে ওনার হোটেল বুক করা, মানে সমস্ত কিছু, মানে টাকা খালি ধরে দিতে হয়, মানে কিছুই তোমাকে দায়িত্ব নিতে হবে না। আর সমস্ত দায়িত্ব ওনার, আর খুব ভালো সার্ভিস দেয়, আর ওনার ব্যবহারও খুব ভালো, জানো তো। বুল্লুদের ওখানে থাকে মানে হাঁসকালি ফুল বলছি, দেখো সাকরাইলে থাকে। রান্না মোটামুটি কমপ্লিট, কিছু কিছু বাসন পড়ছে, কিছু কিছু বাসন ভেজে নিচ্ছি, মাছের ঝালটা হয়ে গেলেই আর একটু চাটনি করবো। টমেটোটা কাটছি, একটা টমেটো বার করেছি, কারণ তুমি ওখানে গিয়ে টমেটোর চাটনি বলো, আমের চাটনি বলো, রেগুলারই চাটনি, রেগুলারই পাঁপড় দিয়েছে ওরা, তো পাঁপড় দিয়ে চাটনি টুকিয়ে খেতে বড়ই ভালোবাসে। আর ওখানে তো কী বলো তো, পাঁপড় চাটনি দিচ্ছে, মানে ও যে লেভেলে চাইছে সেই লেভেলে হয়তো পাচ্ছে না, মানে 4টে করে দিচ্ছে। প্রথমে আরও 4-5টা দিয়েছে, তারপরে আবার চাইছে হয়তো 3-4টে দিচ্ছে, তো ও চাইছে আরেকটু বেশি দিলে ভালো হতো। এবার এত এরকম করিস না, বাইরে এসেছিস, আমি বাড়িতে চল, আমি তোকে চাটনি আর পাঁপড় ভেজে দেবো, তুই মন ভরে খাবি। তো এই জন্য আজকে চাটনি পাঁপড়টা মাস্ট করছি, তার সঙ্গে একটুখানি কলমি শাক ভেজেছি, মাছের ঝাল করছি, আর কি বললাম, আর কলমি শাক ভাজা, মাছের ঝাল আর ভাত আর চাটনি পাঁপড়, ব্যাস, আর কিছু করছি না। আর মাছের তেলটা যে খুব সুন্দর ছিল, একটু গলেনি, তারপর আমি একটুখানি খেয়ে দেখলাম মাছের তেলটা ভালো না খারাপ, দেখলাম খুবই ভালো। তো ওই জন্য এখন মাছের ঝালটা নামিয়ে ভাতটা বসাবো, আর এইদিকে তোমার চাটনিটা করে নেবো। এখন ঘড়ির কাটা ওই একের সময় এত ছেদকায় কি জানি 12টা বাজে 5 মিনিট বাকি আছে, মোটামুটি কাজ গুছিয়ে নিয়ে 12:30টার মধ্যে হয়ে যাবে। কিছু জিনিসপত্র আছে সেগুলো ফেলে দিয়ে আসবো, নিচে যাবো, ফেলবো। এখানে তোমার শাক কাটছিলাম বসে বসে, পাখাটা চালিয়ে, এখানে তোমার সব পড়ে আছে নিচেতে, এগুলো সব গুছিয়ে তুলতে হবে, ঠিক আছে। অনেক কিছু, মানে এইখানে যে ব্যাগ রয়েছে, অ্যাটাচিটা রয়েছে, এগুলো ধুতে হবে। আজকে কিছু জামা কাপড় কেচেছি, সেগুলোকে তোমার ভিজিয়ে রেখেছি, চান করার সময় ওগুলো কাচবো। তো কালকে কিছু জামা কাপড় কেচেছিলাম, কালকে যেহেতু শনিবার ছিল, তো কালকে এখানে কিছু জামা কাপড় কেচে তোমার এরকম ঝুলিয়ে দিয়েছি। মোটামুটি কিছুটা শুকনো হয়ে গেছে, আর কিছুটা তোমার বাকি আছে, ঠিক আছে। তুমি জিন্সের প্যান্ট ফ্যান্ট আমার এখানে জুতো, মানে সবই কেচেছি। কালকে ভিডিওটা করিনি এই কারণে, কারণ শুক্রবার দিন কেচেছিলাম, কালকে তো ভাত আলু সেদ্ধ আর তোমার খেয়েছি, ডাল সেদ্ধ খেয়েছি। শুক্রবার রাত্রিবেলা এসেও ভাত আলু সেদ্ধ ডাল সেদ্ধ খেয়েছি, হ্যাঁ, সেই জন্য। আর কিছু বাজার ছিল না তো কালকে, ওই তরুকে টিফিনে কী দেবো সেটা ভাবতে গিয়ে সুজি করবো কি নুন সুজি দেবো, সে একটা আলুও নেই, মানে ভাতের সঙ্গে আলু হয়ে গেছে, কিন্তু নুন সুজিতে একটু আলু দেবো, সে আলুটা নেই। তো কী করবো, আমি বলে এক কাজ করি, বরঞ্চ একবার যাই গিয়ে বরঞ্চ নিয়ে আসি, বলে নিয়ে এসেছিলাম একটু আম, একটু আলু, একটু পেঁয়াজ, আর পেঁয়াজ না, একটু আম, একটু আলু, আর তোমার শসা, একটু টমেটো, এগুলো সব নিয়ে এসেছিলাম। নিয়ে এসে ওই এখন কালকে তনুকে করে দিয়েছি। তো কালকে শরীরটা দিচ্ছিল না, কারণ কাচাকুচি ছিল, আর ছিল কাচাকুচি, এখন 3 দিন ধরে হবে। কালকে কিছুটা হয়েছে, আজকে কিছুটা হবে, আবার কালকে কিছুটা হবে, কারণ কালকে চাদর ফাদরগুলো আছে। এইগুলো মোটামুটি আমাদের যেগুলো জামা কাপড় ছিল সেগুলো মোটামুটি আস্তে আস্তে করে কেচে নিচ্ছি, এই হলো ব্যাপার। আর কিছু জিনিস কিনে নিচ্ছি, খাজা কিনে নিয়ে এসেছি, তনু কালকে অফিস নিয়ে চলে গেছে, ও স্যারকে দেওয়া হয়ে গেছে, ও যে কালিগ ছিল কালিগদের দেওয়া হয়ে গেছে। আমার বন্ধুদের জন্য খাজা রয়েছে, আর আমার বাড়ির জন্য খাজা রয়েছে, ঠিক আছে। আর কিছু জিনিস কিনেছি, কিছু জিনিস বলতে সেরকম জিনিস কিছু কিনিনি, কারণ ওখানে তো আমাদেরকে তো দেখিয়েছি, মানে ব্যাগ একটা নিয়ে আমি চলাফেরা করছিলাম, এরকম ছোট্ট একটা ব্যাগ, এরকম একটা কিনেছি, এটা মানে 100 টাকা দাম নিয়েছে, এটা ওখানেই নিয়ে হাঁটাহাঁটির মতো করছিলাম। আর একটু জগন্নাথ কিনেছি, একটা শাঁখ কিনেছি, সেটা তোমরা দেখেছো ভিডিওতে, শাঁখটাই বাজাচ্ছি। একটা শাঁখ কিনেছি 150 টাকা দিয়ে, জগন্নাথ ঠাকুর কিনে নিয়ে এসেছি কাঠের। আর একটা বাসন কিনেছি বলতে কি, স্টিলেতে এরকম ঢাকা দেওয়া একটা ডেজকি মতো, এরকম ডেজকি মতো একটা কিনেছি, দুধ ফুধ জাল দেওয়ার, ছোটো জিনিস নেই তো, দুধটা জাল দিয়ে চাপা দিয়ে রাখার জন্য ডেজকি, আর ছোটো ছোটো দুটো বাটি। এবার বাটিগুলো কিনেছি তোমার ওই যে আসবে না, জন্মাষ্টমী আসবে, এই জন্মাষ্টমীতে তোমার ঠাকুরকে ভোগ দিতে বাটির প্রয়োজন হয়, তো এই বাটিতে দেবো বলে। তো চলো এখন কিছুটা গল্প শেয়ার করলাম।
আবার কিছুটা কাজ করে নিই আবার যখন একটু ফ্রি পাবো তখন আবার বাকি কিছুটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? তো খুব আনন্দ হয়েছে পুরীতে, আর কী কী কিনেছি সেটা অতি অবশ্যই দেখাবো। ঠিক আছে, এখন পুজো করতে বসবো যখন তখন তোমাদেরকে দেখিয়ে দেবো কী কী জিনিস কিনেছি। ঠাকুরের জিনিসই কিনেছি যা কিছু, আদার্স আমি অন্য কোনো জিনিস কিনিনি। ওইটুকু কিনেছি তো দেখাবো, ঠিক আছে? এখন চলো রাখি, এখন ভাতটা বসিয়ে দিই, ধুয়ে ঘরটা পর্যন্ত ঝাঁট দেওয়া হয়ে গেছে, খালি বারান্দার এখানে একটু পরিষ্কার করে একটু মুছে নিই, চান করবো, কাচবো। আজকে রান্না হয়েছে দেখো কলমি শাক ভাজা, পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভেজেছি, ঠিক আছে? রসুন দিয়ে কলমি শাক ভাজলে খুব ভালো খেতে হয়। আচ্ছা, এখানে তোমার রয়েছে এই যে মাছের তেলটা বলছিলাম না, মাছের তেলটা একটু গলে নেই, দেখতে পাচ্ছ? একদম মানে টাটকা মাছের তেলটা, খুব ভালো খেতে লাগবে ভাত দিয়ে। কিন্তু এখানে আছে তোমার পাঁপড় ভাজা, লাল নীল পাঁপড়, আর এখানে তোমার সরষে বাটা দিয়ে মাছের ঝাল, আর এখানে আছে তোমার চাটনি। এবার তোমার ভাত বসিয়েছি, আর এখানে এক গাড়ি নোংরা নিচে যাবো ফেলতে, ওগুলো ফেলে আসবো। ভাতটা বসিয়ে দিয়েছি, এখানে বাসন আছে, বাসনগুলোকে এখানে এক রাস করে এই বাসনগুলোকে আবার মাজবো। নিজে তনু চান করতে গেছে, তনু চান করে বেরোবে, হঠাৎ করে ভাতটা আশা করছি হয়ে যাবে। তারপরে তোমার এতে যাবো, নোংরাগুলো ফেলে দিয়েছে, চান করে পুজো করবো। পুজো করতে বসে ঠাকুরের যে জিনিসগুলো কিনেছি সেটা তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে? পুরী থেকে আসার সময় এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা এটাকে কিনে নিয়ে এসেছি। মানে এই যে একটা প্রদীপ, এইটার মধ্যে আমি এখন একটা ধূপ জ্বালাচ্ছি, তার সঙ্গে এটা চাপা দেওয়ার জন্য। পুরীতে এইটা দিয়েছে একটা, ওই পিসির বাড়িতে যখন গেছিলাম ওখানে তোমার যারা পান্ডা ছিল তারা ধরে একটা হলুদ সুতো বেঁধে দিয়েছিল, আর এইটা দিয়ে এই স্বস্তিক চিহ্নটা দিয়েছে, ঠিক আছে? এর জন্য 100 টাকা নিয়েছে। আর এই হলো তোমার শাঁখ, শাঁখটাকে ভালো করে ধরি, এই হলো তোমার শাঁখটা নিয়ে এসেছি কিনে, ঠিক আছে? এই জিনিস কেনা হয়েছে। এই হলো তোমার 4টে বাটি, ছোট ছোট, হালকা করে। আর এই ডেজগিটা, এই ডেজগিটার সঙ্গে দৌড় বাবা পড়ে যাচ্ছে, এই এটা তোমার ঢাকাটা। এই হলো আমার পুরীর কেনাকাটা, ঠিক আছে? আর কিচ্ছু কিনিনি, এই জিনিস কিনেছি। আর এগুলো তুলে রাখি এখন তো দুধ জল দেবো না, এগুলো সব মাজা ধোয়া করতে হবে তারপর। আর এই এখন পুজো করতে বসলাম। এই তবে এই জিনিসটা যে নিয়ে এসেছি এর মধ্যে তোমার এটা জ্বালাচ্ছি, ধূপটা জ্বালাচ্ছি, ভালো লাগছে। ধূপের সঙ্গে যে এটা চাপা দিচ্ছি না, এটা চাপা দিয়ে এরম চাপা দিয়ে দিলে, নিচে দুটো কাঠি দিয়ে দিলে তাহলে তোমার এ হচ্ছে, ধোঁয়াটা বেরোচ্ছে, নাহলে কিন্তু ধোঁয়াটা নিচে বদ্ধ হয়ে গিয়ে ধোঁয়াটা আর বেরোচ্ছে না। ব্যাপারটা এইরকম জিনিসটা হবে, এরকম হচ্ছে না, ঠিক আছে? তো যাই হোক, এই নিয়ে এসেছি, আর খাজা কিনে নিয়ে এসেছি। খাজাতেই ব্যাগটা ভারী হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে, যে অন্য কিছু আরও কিনবো ব্যাগ প্রচুর হয়ে যাচ্ছে, ব্যাগকে চাগিয়ে নিয়ে আসতে পারছি না, তো কতগুলো ব্যাগ। তো চলো এখন পুজোটা করে নিই, ঠিক আছে? 1:30 বেজে গেছে, এরপরে খাবো, খেয়ে দিয়ে নিয়ে তারপরে একটুখানি রেস্ট পাবো। আজকে অনেক কাছাকাছি করেছি, আর কালো হয়ে গেছে তো মুখটা, পুরো খুবই কালো লাগছে না সামনে থেকে আমাকে, ক্যামেরায় কি জানি কেমন লাগছে। তোমরা তো খালি কালো হয়ে গেছে করে চেঁচাচ্ছে। এই দাঁড়া 15 দিন যাক, এই ট্যানটা তবে তো উঠবে, নাহলে কি করে উঠবে? ওই জন্য চাইছি একটুখানি এ মাখ, ওই ট্যান রিমুভার ক্রিমটা মাখ, এই ক্রিম বলতে ওই ফেস মাস্কটা মাখ, আস্তে আস্তে ট্যানটা উঠে যাবে, এক্ষুনি উঠবে না। এই সবে মাত্র ঘুরে এসেছি, এক্ষুনি উঠে মোটামুটি 15 দিন থাকবে, তারপর আস্তে আস্তে উঠবে। তো চলো পুজোটা করে নিই, ঠিক আছে? সন্ধ্যাবেলা একটু গরম গরম লিকার চা,
লিকার চাটা না ওখানে খাজা রাখা আছে, গোপালকে দিয়েছিলাম, এই জন্য আমি বিস্কুট দিয়ে খাবো, তো আবার খাজা দিয়ে আবার চা খাচ্ছে। ওরা নাকি খাজা দিয়ে চা খেতে ভালো লাগে। চলো এটা নিয়ে যাই। আর এই দেখো আমাদের যে সন্ধে দিয়েছিলাম না, এটা চাপা দিয়ে দিয়েছি, এর ভেতর দিয়ে ধোঁয়াটা এইভাবে বেরোচ্ছে। সামনে থেকে দেখাই আরেকবার। এইভাবে ধোঁয়াটা বেরোচ্ছে। আগের দিনের ব্লগেতে সুস্মিতা বিশ্বাস জিজ্ঞাসা করছিল তোমরা কি ওটিডিসি বাসে করে ঘুরছিলে? হবে হয়তো, জানো আমরা যে গ্রুপের সাথে গেছিলাম উনিই ঠিক করে দিয়েছিলেন বাসটা, ওটা এসি ছিল বাসটা, আর উনি যে ড্রাইভারটা ছিলেন উনি আমাদের দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলেন কোথায় কি আছে না আছে। ঠিক আছে, সাধারণত এই ওটিডিসি বাসগুলো মানে ঘোরানোর জন্যই, মানে টুরিস্টের জন্যই ওখানে পাওয়া যায়, কিন্তু আমি এটা সেটা কনফার্ম তোমাকে বলতে পারছি না। তবে অনেকগুলো টাকা নিয়েছিল, জানো তো, যেহেতু এটা এসি ছিল সেই জন্য অনেকগুলো টাকা নিয়েছিল। তবে ভালো ঘুরিয়েছিলেন, মানে খুব ভালো দেখিয়েছিল, এখানে ওখান করে অল্প সময়ের মধ্যে খুব ভালো দেখিয়ে দিয়েছিল সব জায়গাটা। আর তারপরের দিনকে যে আমরা বেড়াতে গেছিলাম সেটা তোমার বাস ফাস নয়, ওটা যেমন আমাদের এখানে ম্যাজিক গাড়িগুলো হয় না, ওই ম্যাজিক গাড়িগুলো করে গেছিলাম। তো ওটাতে যখন গেছিলাম এমনি কোনো প্রবলেম হয়নি, তবে পুরীতে প্রচণ্ড গরম, তো খুব কষ্ট হচ্ছিল এই গরমের জন্য, এখানে ঘেমে চান ফান হয়ে যাচ্ছিলাম। ঠিক আছে, এই জন্য। আর এই এখন রাতের জন্য তোমার এগ রোল বানাচ্ছি, কি রাতের বেলা রান্না করবো এটা একটা চিন্তা, জানো তো। সকালবেলা মোটামুটি একটা হয়ে গেল, এবার রাতের বেলা কি করবো, এবার সেরকম ভাবে আমার ঘরে তো এখন সবজি ফবজি কিছু নেই, আর রাতের বেলা সাধারণত সবজি করলে কোনো খায় না। আবার এরকম এগ রোল করলে কিংবা তোমার চাউমিন করলে, একটু পাস্তা করলে, তারপরে তোমার সয়াবিনের তরকারি, ডিমের তরকারি, এরকম কিছু করলে খায়, কিন্তু এখন আর ডিমের তরকারি ফারকারি আমার ভালো লাগছে না, তার থেকে বরঞ্চ একটু এগ রোল করে নিই, খেতেও ভালো আর সময়টাও কম লাগবে এবং তাড়াতাড়িও হয়ে যাবে, সেই তো কিছু না কিছু করতেই হবে। তো ওই জন্য একদম খাস্তা করে মজা করে এগ রোল বানিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, একটু সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমাকে লাইক করোনি, সাবস্ক্রাইব করোনি, তাদেরকে একটাই রিকোয়েস্ট, একটুখানি লাইক করে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে কি বলতো ভিডিও বানাতে বেশ ইচ্ছা করে। আর কালকেই বুলু বলছিল যে দেখ 50 জন দেখেছে, মাত্র 4টে লাইক করেছে, যে এরকমই হয়। তো সেই সব বন্ধুদেরকে আমি বলছি যে একটু প্লিজ লাইক করে দিও, তাহলে কি হবে, তোমাদের লাইকগুলো পেলে আমার মানে ভিডিও বানানোর ইচ্ছাটা অনেক বেশি বেড়ে যায়। তো ঠিক আছে, চলো আজকে রাখি, আবার কালকে দেখা হবে, আর বাকি গল্প কালকে হবে।